আজকে আমি ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য কিছু অঙ্ক করাবো। তো অঙ্কগুলো দেখো। বলেছে একটি ট্রেন এই স্থান থেকে 8টা, বেশ, এ থেকে কটায়? সকাল 8টায়। ওকে, এরপর দেখো যাত্রা শুরু করে অপর একটি স্থানে বিতে করার সময় পৌঁছাচ্ছে 1:30 পৌঁছায়। দেখো এখান থেকে এটুকু যেতে কত টাইম লাগছে? 8টা থেকে 1:30, মানে 5 ঘন্টা 30 মিনিট। আর 5 ঘন্টা 30কে কি লিখতে পারি? 5 পূর্ণ 30 মিনিট, একে ঘন্টা করব 30/60। 5 পূর্ণ 1/2, 30 একে 30, 5 পূর্ণ 1/2 সমান সমান কত? 11/2। এরপর বলেছে যদি ট্রেনটির গতি 30 কিমি পার ঘন্টা হয়, তার গতিবেগ কত? 30 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটি কত দূরত্ব কিমিতে অতিক্রম করে? দেখো, তাহলে দূরত্ব মানে ডিস্টেন্স সূত্র কি? স্পিড গুণিত টাইম। তাহলে গতিবেগ কত? 30, আর টাইম কত লাগছে? 11/2। 2 15 30, তাহলে 15 11 কত হয়? 165। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত? 165। ওকে, এর পরের অঙ্কটা দেখো। বলেছে একটি ব্যাগে দেখো 4 3 আর 5 এই অনুপাতে 310 টাকা আছে। 5 টাকা 2 টাকা 1 টাকা, 5 1 আর 2, এই টাইপের অঙ্ক এগুলো গুণ করে দাও। 4 5 20, 3 1 3, 5 2 10। এরপর যোগ করো, কত হয়? 20 আর 10 30। আচ্ছা একবার দেখে নিই। আচ্ছা এখানে একটু ভুল গেছে, 1 মিনিট। পাঁচের পর দেখো 2 ছিল, এখানে 2, তারপর 1, এরপর গুণ। 4 5 20, 3 2 6, 5 1 5। তাহলে কত হয়? এগুলো যোগ করলে হয় 20 এর 5 25, 25 আর 6 31। এই 31 সমান আমরা লিখতে পারি এই যে 310, এই 31 সমান লিখতে পারি 310। তাহলে দেখো 1 সমান কত? 1 সমান কত? 1 সমান হলো 10। 310কে 31 দিয়ে ভাগ করলে কত হয়? 10। বলেছে 5 টাকার মুদ্রা কত? 5 টাকার, দেখো 5 টাকার মুদ্রা কটা? 5 টাকার মুদ্রা কটা আছে? 4টি। 5 টাকার মুদ্রা কটা আছে? 5 টাকার মুদ্রা 4টি। তাহলে 4 সমান কত? 4 সমান 40। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার 40। ওকে, এর পরের অঙ্কটা, একটি পুলিশ বাইক এবং একটি চোরের গতি যথাক্রমে 60 কিমি ঘন্টা এবং 10 কিমি ঘন্টা। দেখো যখন একই দিকে দুজন যাবে তখন কি হয়? এদের আপেক্ষিক গতিবেগ বের করতে গেলে কি করতে হয় জানো? এদের আপেক্ষিক গতিবেগ কি করতে হয়? এই দুটোর বিয়োগ করতে হয়। দেখো পুলিশ বাইক করে একটি চোরের গতি যথাক্রমে 60 কিমি, মানে পুলিশের গতি 60 আর চোরের গতিবেগ 10, একই দিকে যাচ্ছে। যখন একই দিকে যাবে এই দুটো বিয়োগ হয়, 60 আর 10 বিয়োগ কত হয়? 50 কিমি পার আওয়ার্স। ওকে, দেখো পুলিশ যদি 30 মিনিট দেরি করে চোরটিকে তাড়া করে, মানে কি পুলিশ কি করেছে? যখন জানতে পেরেছে যে চোর চুরি করে পালিয়েছে, তার 30 মিনিট পর পুলিশ তাকে ধাওয়া করেছে পিছনে। তাহলে 30 মিনিটে আগে দেখি আমরা চোর কত দূর গেছে। দেখো চোর কি করে? চোরের গতিবেগ কত? 10 কিমি পার ঘন্টা, মানে এ 60 মিনিটে 60 মিনিটে কত যাচ্ছে? 10 কিমি। ওকে, তাহলে 1 মিনিটে কত? 10/60। ওকে, সে 30 মিনিট গেছে। 30 মিনিট চোরটি কত গেছে আমি দেখছি। 30 মিনিটে কত যাচ্ছে? 10/60 গুণিত 30, 30 2 60, 30 2 60, 2 5 10, 30 2 60, 2 5 10, 5 কিমি। ওকে, এরপর 5 কিমি গেছে।
এরপর কি করেছে 5 কিমি যখন গেছে এরপর পুলিশ জানতে পেরেছে এবং তার পিছন ধাওয়া করে। এরপর এর আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ হলো 50। এই 50 দিয়ে ভাগ করো, 5 10 50। ওকে, 5 10 50, 5 কে 5 10 50। এরপর দেখো একে বলেছে চোরটিকে তাড়া করতে শুরু করে কতখানি দূরত্ব অতিক্রম করে, কতখানি দূরত্ব অতিক্রম চোরটিকে ধরবে। একে কি করবে 60 দিয়ে গুণ করে দাও, কারণ গতিবেগ ঘন্টায় হয় সবসময়। 6 কিমি পার আওয়ার্স, মানে 6 কিমি পার আওয়ার্স। হ্যাঁ, কতখানি দূরত্ব, আচ্ছা পার আওয়ার্স হবে না, 6 কিমি কতখানি দূরত্ব অতিক্রম করার পর সে চোরটিকে ধরবে? 6 কিমি। 6 কিমি যাওয়ার পর সে চোরটিকে ধরবে, মানে পুলিশ চোরটিকে ধরবে। ওকে, এর পরের অঙ্কটা, বলেছে একটি বস্তু বিক্রির সময় 20% ও 30% এর দুটি ক্রমিক ছাড়। আচ্ছা 20% মানে কত? 20% মানে 1/5। আর 30% মানে কত? 30% মানে 3/10। দেখো কি করেছে, ছাড় দিয়েছে। পাঁচ ছিল, আচ্ছা চিহ্নিত মূল্য, এটাকে ধরো চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস, আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। এদের অনুপাত বের করতে বলেছে, অনুপাত। তাহলে 5 ছিল 1 ছাড় দিয়েছে, কত হয়েছে 4। 10 ছিল 3 ছাড় দিয়েছে, 10 ছিল 3 ছাড় মানে 7। 5 10 50, 4 7 28। ওকে, তাহলে দেখো 2 25 50, 2 14 28। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হচ্ছে? 25:14। 25:14। ওকে, বলেছে একটি পরীক্ষায় 25% শিক্ষার্থী গণিতে এবং 35% শিক্ষার্থী বিজ্ঞানে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 15% শিক্ষার্থী ফেল করে তবে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী শতাংশ কত? দেখো এই টাইপের অঙ্কটা সূত্র আছে। প্রথমে 100 লিখবে, মাইনাস লিখবে, যে দুটো ফেল গেছে 25% গণিতে 35% বিজ্ঞানে, এই দুটো যোগ, 25 যোগ 35। ওকে, আর উভয় বিষয়টা বিয়োগ করবে, উভয় বিষয় 15, এটা হলো বিয়োগ। ওকে, তাহলে 125 আর 35 যোগ করলে কত হয়? 25 আর 35 যোগ করলে হলো 60 মাইনাস 15। এটা তোমরা একটা কাজ করতে পারো, ওটা না, এটাই করে রাখো, ঠিক আছে। তাহলে 160 থেকে 15 বাদ দিলে 45। তাহলে এটা কত হয়? 55%। ওকে, এরকম করে দেখো, বলছে মা ও ছেলে বর্তমান বয়সের অনুপাত 4:1, মাদার আর সন। এদের বয়সের অনুপাত বলেছে 4:1 এবং তাদের 14 বছর পর, এখন থেকে 14 বছর পর বলেছে মা ও ছেলের বয়সের অনুপাত 2:1। এটা ইস্টু দিয়ে দাও। এই টাইপের অঙ্ক এই ডিফারেন্সগুলো সমান করবে। দেখো 2 আর 1-এর ডিফারেন্স কত? 1। 4 আর 1-এর ডিফারেন্স কত? 3। তাহলে এই একটাকে 3 করতে গেলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো দুটোই ডিফারেন্স সমান হচ্ছে, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করো, কত হয়? 6। 3-এর সঙ্গে 1 গুণ করো, 3 1 3। এরপর দেখো 1 ছিল 3 হয়েছে, 1 ছিল 3 হয়েছে, কত বেড়েছে? 2। 2 সমান লিখতে পারি 14। 1 সমান কত? 14/2। 2 সাথে 14, কত হয়? 7। তাহলে 7। তাহলে দেখো বলেছে মায়ের বর্তমান বয়স কত? 7। মায়ের বর্তমানে অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাত 4। তাহলে 4-এর সঙ্গে 7 গুণ করো, 4 7 28 বছর। ওকে, এর পরের অঙ্কটা বলেছে একটি মোবাইলের দাম প্রথমে 20% বাড়ানো হয়েছে, প্রথমে 20% বাড়ানো হয়েছে, তারপর 25% কমানো হয়েছে। বাড়ালে প্লাস, কমালে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর করো 20 গুণিত 25/100। 25 4 100, 4 5 20। ওকে,
তাহলে 20 থেকে 25 থেকে 20 বাদ গেলে কত থাকে -5, আর এদিকে -5, মাইনাসে মাইনাসে প্লাস 10, 10%, -10%, 10%, ঠিক আছে, -10% মানে এটা হ্রাস পেয়েছে, মানে কমেছে, ঠিক আছে। শতাংশ কত বলেছে চূড়ান্ত মূল্যের নেট শতাংশ পরিবর্তন কত, হ্যাঁ 10% কমেছে, বা হ্রাস পেয়েছে। বলেছে কে এর কোন মানের জন্যে 3, 5, 7, 2, K4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। দেখো এখানে আমি টুকছি 3, 5, 7, 2, K4। দেখো 7 আর 2 কত হয় 9, দেখো এই 9 দিয়ে বিভাজ্য, 7 আর 2 9, 9 দিয়ে বিভাজ্য, 7 আর 2 9, 9 দিয়ে বিভাজ্য। এরপর পড়ে থাকে কি 3 আর 5, 5 আর 3 8, 8, আর এখানে কত ধরলে 9 দিয়ে বিভাজ্য হবে 8। আমি যদি এখানে 3 আর 5 8, তাহলে কে এর মান কত ধরলে 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে আমি যদি এখানে ধরি কে এর মান, আর এখানে 4 আছে, দেখো 5 আর 3 8, 8 আর 4 12, 12 এখানে কত ধরলে কে এর মান কত ধরলে 9 দিয়ে বিভাজ্য হবে, এই 3, 5 আর 4 যোগ করে কত হলো 12। তাহলে যদি কে এর মান, কে যদি আমি কত ধরবো 9 দিয়ে বিভাজ্য হবে, কে এর মান যদি 6 ধরি, তাহলে 12 6 18, 9 দিয়ে ভাগ যাচ্ছে 18, তাহলে কে এর মান কত ধরছি 6, কে এর মান কত হয়ে গেল 6, ওকে। এর পরের অঙ্কটা বলেছে একটি জিনিসের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণ, শতকরা লাভ। দেখো ক্রয় মূল্য লেখো, বিক্রয় মূল্য, বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত গুণ, যেটা বলবে ক্রয় মূল্যের, যার উপর বলবে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের সেটা হলো নিচে, তাহলে ক্রয় মূল্য কত 3, আর বিক্রয় মূল্য কি বলেছে 4/3 গুণ ক্রয় মূল্যের, ক্রয় মূল্য 3, এর 4/3 গুণ মানে 4/3, 3 3 কাটা 4। শতকরা লাভ, ঠিক আছে, 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছে, ক টাকা লাভ 1 টাকা লাভ, গণিত 100, ভাগ করলে কত হয় 33.13%। দেখো এই অঙ্কটা একটি ব্যাগে বলেছে 5 পয়সা, 10 পয়সা আর 25 পয়সার কিছু মুদ্রা রয়েছে, মুদ্রার সংখ্যা অনুপাত বলেছে 1, 2, 3। তাহলে এই টাইপের অঙ্ক আমি আগে শিখিয়েছি, গুণ করতে হয়, 5 1 5, 10 2 20, 3 25 75, ঠিক করলাম 5 10 25, 1 2 3, 5 1 5, 10 2 20, 3 25 75, তাহলে 75 পার 80, 75 5 80, 90 সোয়া 100, 100, 100 কি পয়সা, 100 পয়সা, এগুলো যোগ করতে হয়, ঠিক আছে। 100 পয়সা হলো, 100 পয়সা সমান কত, এখানে 30 টাকা, 30 টাকা, কিন্তু এখানে পয়সা রয়েছে, তাহলে এটাকেও পয়সা করো, 30 টাকা মানে কত পয়সা 3000 পয়সা, এটাও পয়সা হয়ে গেল, পয়সা হয়ে গেল, পয়সা পয়সা। তাহলে 1 সমান কত, কারোরই গো এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 1 সমান কত হয় 30। বলেছে 5 পয়সা মুদ্রা কত, দেখো 5 পয়সা মুদ্রা কত 1, 5 পয়সা মুদ্রা কত 1, তাহলে 1 সমান 30, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত 30, ওকে।